আজ বীরভূমে কোর কমিটির বৈঠক ছিল আর সেই কোর কমিটির বৈঠকে প্রত্যেকেই উপস্থিত ছিলেন কোর কমিটির মেম্বার যারা রয়েছেন, কিন্তু সেখানে চুপ কেষ্ট। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলো, একাধিক বৈঠক থেকে একাধিক বিতর্ক নিয়ে কথা হলো, কিন্তু সেখানে চুপ থাকলেন অনুব্রত মণ্ডল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হলো, কি নির্দেশ দেওয়া হলো, আর কেনই বা অনুব্রত মণ্ডল একেবারে চুপ রইলেন? প্রথমত, যে কোর কমিটির বৈঠকের অন্দরের যে ছবি সেটাই অত্যন্ত লক্ষণীয়, কারণ ছবিতে দেখতে পাওয়া গিয়েছে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তারা দুজন পাশাপাশি বসে আছেন। কিছুটা তফাতে দুই সাংসদ বা বাকি যারা কোর কমিটির সদস্য, জেলার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, তারা চন্দ্রনাথ সিনহা, তারা প্রত্যেকে রয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কোর কমিটির বৈঠকের মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে অনুব্রত এবং কাজলের দ্বন্দ্ব নিয়ে বারবার বিভিন্ন ধরনের চর্চা থাকলেও আদপেও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বা টিম গেম হিসাবে বীরভূমে তৃণমূল কংগ্রেস কাজ করবে সেই বার্তা দিয়ে চেষ্টা হয়েছে। দ্বিতীয়ত, যে কোর কমিটির বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে কে প্রার্থী হবেন, কোথায় প্রার্থী হবেন, কার নাম প্রার্থী পদ নিয়ে আলোচনা করা হচ্ছে তা নিয়ে কোর কমিটির কোনো সদস্য কোথাও কোনো ধরনের মুখ খুলবেন না। রাজনৈতিক মহলের মতে বিভিন্ন সময় প্রার্থী পদ নিয়ে একটা সময় জেলা সভাপতি হিসেবে দায়িত্ব থাকা অনুব্রত মণ্ডলকে বিভিন্ন কথা বলতে দেখা যেত, কার্যত তাকে আজকে বুঝিয়ে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, কোর কমিটি হোক, জেলার সংগঠন সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হোক, কোথাও কোনো বৈঠক ডাকা হোক, কর্মসূচি নেওয়া হোক, সে ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত অফিসিয়ালি জানাবেন হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ নয়। এবং একই সঙ্গে উল্লেখিত হয়েছে যে আজকেও বেশ কতগুলো মুরারই, সাঁইথিয়া, তারপর হচ্ছে মৌরেশ্বর, এই সমস্ত জায়গা থেকে কিছু অভিযোগ এসেছিল সংগঠন সংক্রান্ত, সেখানেও কোর কমিটি বৈঠকের মধ্যে আলোচনা করে কোথায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারা যাবে সেই বিষয়ে তাদের সিদ্ধান্ত জানানো হবে। দ্বিতীয়ত, অনুব্রত আজকে প্রায় প্রত্যেক কটা কথাতেই সহমত পোষণ করেছেন, এবং তুমি জানো আজকে কোর কমিটি বৈঠকের আগেও 25 তারিখে একটি জেলা কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক ডেকে অনুব্রত মণ্ডল যে পোস্ট করেছিলেন সেটিকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, এমন বার্তা কোর কমিটির বৈঠক শুরু হওয়ার 2.5 ঘন্টা আগে তিনি তার নেতার মাধ্যম দিয়েও দিয়ে দিয়েছিলেন। ফলে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বীরভূমে কোর কমিটিকে মান্যতা দেওয়া এবং সবাইকে যে একসঙ্গে চলতে হবে সেটা বারে বারে বুঝিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। কার্যত তারই রেস ধরে আজকে বৈঠকের ক্ষেত্রে অনুব্রতর চুপ করে থেকে সহমত পোষণ করা, সেটাই ইঙ্গিত করছে, এমনটাই মত রাজনৈতিক মহলের। তমশ্রী। বেশ আবির, সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে, যে বিষয়গুলো আলোচনা হয়েছে সকল বিষয়ে আমরা সর্বসম্মতিক্রমে একমত প্রকাশ করেছি, এবং বীরভূম জেলা আগামী দিনে সকলে একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব আমাদের বীরভূম জেলা কোর কমিটির চেয়ারপারসন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আগে যেরকমভাবে চলছিল সেটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন যে সেটা অনেকখানি কমে গেছে, এবং আপনারা দেখেছেন যে ফেসবুক এই সমস্ত বিভিন্ন জন আমি আপনাকে খুব ভালোবাসি সেটাই লিখে দিলাম। হ্যাঁ, কিন্তু তাতে যদি তিনি ভালোবাসতে পারেন এবং তিনি লিখতে পারেন তাতে কোনো আপত্তি তো নাই, কিন্তু ব্যাপার হচ্ছে যেটাতে বিভাজন সৃষ্টি করবে এমন কিন্তু কোনো লেখা আমরা বরদাস্ত করব না। আবারও বলছি যে সেই ধরনের কোথাও কোনো লেখা পেলে আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা করব। ব্যক্তি পছন্দটা আলাদা, আর দলের বিভাজন সৃষ্টিকারী কোনো মন্তব্য সেটা নিশ্চয়ই কঠোরভাবে দমন করা।